আমার ছেলে সানস্ক্রিন মাখতেছে মুখ। আল্লাহ আল্লাহ, কি অবস্থা হয়েছে দেখো আমার ছেলে সানস্ক্রিন। আল্লাহ বেশি নিয়েছো তুমি। আমার ছেলে সানস্ক্রিন দিতে ব্যাগ না, ঠিক আছে এখন ঠিক আছে। আমার ছেলে সানস্ক্রিন দিতে গিয়ে সারা মুখে করে ফেলছে। হয়ে গেছে, নাস্তা করতে আসলাম। আমার হাজবেন্ড অফিস চলে যাচ্ছে, এই যে আমরা চা খাবো এখন বাইরের নাস্তা দিয়ে। আজকে কোনো কাজ নেই, কাজ বলতে আজকে রান্না বান্না করা হবে, খাবো। মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, এখন কাজ হচ্ছে আবার নাস্তা করব, তারপর ঘর গুছাবো আজকে। ঠিক আছে, আপনার সাথে ঘর গুছানো ওটা শেয়ার করবো আজকে। মানে এই যেদিন আমার কাজ থাকে না সেদিন আমি ঘরটা গুছাই। ঠিক আছে, আমার চাটা দাও, চাটা খাই। বড়গুলো বেশি বলেছে। পরোটা খাচ্ছ? বেশি পছন্দ পরোটা? সকালবেলা বাইরের নাস্তা করতেছি, হাতটা প্রচণ্ড ব্যথা লাগতেছে, আসলে শরীরটা ভালো নেই। জীবনটা হচ্ছে আসলে ব্যস্ততম, সত্যি কথা। ব্যস্ত থাকলে ভালো থাকা যায়, সুখে থাকা যায়। আমি যদি ব্যস্ত না থাকি তাহলে নানান টেনশন মাথায় চলে আসবে। জীবনটাতে ব্যস্ত রাখলে ভালো। তরকারি দিয়ে খাই। কি তরকারি? চিংড়ি মাছ। তুমি বলছো না ফুলকপি? আব্বু নেবা না? বড় আরেকদিন উল্টে এলে ফেরতে গেছে। আব্বু আব্বু বলছো নাকি পড়া 3 পিস? হ্যাঁ 2 পিস। হ্যাঁ, টাকা 100 টাকা দিয়ে 70 টাকা তো সকালে খরচ হয়ে গেল। কেমনে? 20 টাকা গাড়ি করে 20 টাকা নাস্তা, 30 টাকা নাস্তা। তুমি কি আসল যখন রিক্সা করা? না না, 20 টাকা লেসারে দিই, 30 টাকা নাস্তা, 50 টাকা, 20 টাকা রিক্সা ভাড়া। হয়ে গেছে। ভাবতে আমাকে কালকে ডাকছিলে কেন মোমো দিতে? বাইরে পড়ে নি খুব মজা হয়েছে। বাটি না একটা কিসের? আলে তো হটবক্স না একটা। এখন গরম গরম ঢুকে না হটবক্সে, প্লাস্টিক তো আছে এখানে রেখে। আবার হট বক্স কেন যাচ্ছ? তো গায়ে শীতকাল মানে তরকারি দিয়ে খাওয়া দাওয়া। মোবাইলের ডাক্তার পেয়েছি, বক্স কই তোমার? তো চিংড়ি মাছের বড়া কোথায় রয়েছে? চিংড়ি মাছের বড়া বানাইছে আজকে আমার হাজবেন্ড, দুপুরে লাঞ্চে খাবে। এই যে তো গাইস পানি দিব গাছে, তো গাছে পানি দিব। আসলে অনেক দিন, আজকে 2 দিন ধরে গাছে পানিও দেওয়া হয় নাই, কারণ আমি নাস্তাগুলা দিলে সেই দিন আমার আসলে খুশ থাকে না। গাছগুলো দেখেন, মেহেদি গাছটা কি একদম মেহেদি পাতা নাই, ও দেখেন কি অবস্থা। ফুলের পাতা লাগাইছিলাম এদিকে কয়েকটা, এদিকে একটা জবা গাছ লাগাইছি, মরিচ ছাড়া আনাজ ছাড়া সব গাছ আসলে পানি দিয়ে হচ্ছে না। আবি পানি এনে দে আমাকে, এক জগ পানি এনে দে তো বাবা। ধরলে যা, এক জগ পানি দে আমাকে। আসো, আলসেমি হয়ে যাচ্ছে কেন? পড়াশোনা করতে হবে জীবনে, আসো। গাছ খুব পছন্দ করি, সেজন্য পাশে ব্যালকনিতে মানে আসলে গাছগুলো দেখে কি হয়ে গেছে। শীতকাল আসলে গাছের পাতাগুলো ঝরে পড়ে একদম, আবার উঠে। পুঁইশাক তো এদিকে আবার উঠতেছে, পুঁইশাকটা ফেলে চাইছিলাম, আবার কিছু পাতা ঘুরতেছে, ফেলে দেবো এটা। তো আমি এখানে কিছু গাছ লাগাবো, ভেন্ডি গাছ, শশা গাছ, বরবটি শিম, আমার খুব ইচ্ছা, তো এগুলোই লাগাবো। আর সামনে আসতেছে রোজা, তো শশা বিছিয়ে আনবো, দেখি শশা লাগাবো। আমার খুব ইচ্ছা, দরকার হলে আমি যা যা প্রয়োজন সব কিছু করবো। হ্যাঁ, শশার জন্য রেডি করতেছি, এই বক্সে মাটি দিয়ে শশা আমি লাগাবো এখানে। তাড়াতাড়ি আস না, তো শশা গাছ লাগাবো, কারণ শশা ধরবে ইনশাল্লাহ, যদি কষ্ট করে ধরবে, কেন ধরবে না, অবশ্যই ধরবে। আবি আসো, বেল পড়া কচু চারাগুলো দেখছ, কচু ধরবে এখানে।
পানি একটু বেশি করে দিলে গাছগুলো আসলে আমি মাঝে মাঝে ভুলে যাই। পুদিনা পাতা ছাড় দেখেন কি সুন্দর উঠছে, এদিকে পুদিনা পাতাগুলো দেখেন। হ্যাঁ রেডি হও, পুদিনা ছাড়া এগুলো যে পুদিনা, আজকে সালাদ খাওয়ার সময় এখান থেকে পুদিনা নিও কয়েকটা। তা আমি এমনি লাগাবো পুদিনা, রোজা আসতেছে যেহেতু, রোজা বেশি দিন নেই আলহামদুলিল্লাহ। দেখেন পুদিনা পাতাগুলো কি সুন্দর লাগতেছে। এখন রেডি হইও না আস্তে আস্তে। তো গাইস অনেক কাজ করা নেই, আর একটু পর রেডি হইও, ঠিক আছে? আর একটু পরে, এখনও ঘুম গেছে যে মশারিটা তুলছ, এই দেখেন মশারিটা পর্যন্ত ওরা তুলে নাই, ঘুম গেছে যে। তোমরা আমি আর্লি উঠা আমার একটা অভ্যাস, আসলে আমি দেরিতে ঘুম থেকে উঠতে পারি না। মানে আসলে সত্যি কথা, দেরিতে ঘুম থেকে আমি কখনো উঠি নাই আলহামদুলিল্লাহ। আজকেও আমি 6টায় উঠে কোরআন শরীফ পড়ছি, তারপর অজবিয়া পড়ছি, দোয়া দুলত পড়ছি, নামাজ পড়লাম। তো এই কাজগুলো আসলে রেগুলার করতে হয়। এই ছেলে সরো, এই রুমটা কি অবস্থা দেখো, দেখেন কি অবস্থা এখানে, মানে কাপড় ধুইছে যে কিন্তু বাজ কই নাই একদম। জানালাও খোলা আছে না। এই তুমি আর আমি সন্ধ্যায় বের হবো বুঝছো, এই কুশান বালিশগুলো দিয়ে, কুশান বালিশগুলো বানাবো তো মামা। বাবার এখানে কাপড় চোপড় আদবো, দেখেন অনেক কাপড় চোপড় আদবো আমার হাজবেন্ডে। তো এগুলো আজকে ঘর গুছাবো, একদম ঘরের কাজগুলো করবো, রান্না বান্না করবো। আজকে খিচুড়ি রান্না হবে, খিচুড়ি। হ্যাঁ এটা আয়রনটা আসলে সে রেখে দিবে আমার জন্য, তো আয়রনটা ঢুকে রাখতেছি একটু, এই যে আয়রনটা ঢুকে ফেললাম। তো এখানে আমি আসলে যখন আমি বিজনেস করতাম, কাপড়ের বিজনেস, তখন এই মানে এইটাতে আমি সব কাপড় রাখতাম এই রুমে। তো এদিকে একটা হোয়াইট ড্রোস আমার ছেলের, এই হোয়াইট ড্রোতে এবারে আমার ছেলে রাফিসের কাপড়গুলো রাখা হয়। যেহেতু আমরা 4জন মানুষ, আমাদের তো আসলে অনেক কাপড়, তাই না? তো এই হচ্ছে কাজ, একে বাস করবো। দেখছেন অনেকগুলো কাপড়, দেখেন রুমটা গুছিয়ে ফেলছি, গরিবের ঘর। তো এটা এদিকে হোয়াইট ড্রো আর আল্লাহরে কাপড়গুলো গুছিয়ে নিয়েছি, সব কিছু গুছিয়ে নিয়েছি। এদিকে মানে দেখেন খাটও গুছিয়ে নিয়েছি। এই হচ্ছে আসলে আমার সংসার, সুন্দর করে গুছিয়ে নিয়েছি, বিছনাটা গুছিয়ে নিয়েছি। এখন আসলে আজকে ঘরটা একটু গুছাচ্ছি, কারণ ঘরের কাজ একদম করা হয় না। এই যে ঘরটা গুছিয়ে নিলাম। তো এখন ওয়াশিং মেশিনে কিছু কাপড়, দেখেন অনেকগুলো কাপড়, তো অনেকগুলো কাপড়। আর আমরা কালকে আমার খালা ঘর, ছোটো খালা গ্রাম হচ্ছে বলতো, আমার খালা ঘর করতে সেখানেও যেতে পারি। কাপড়গুলো আমি ওয়াশিং মেশিনে দিয়ে দিচ্ছি, রেখে দিচ্ছি, এগুলো ধুবো, জমা করতেছি, কাপড় জমা করতেছি, কারণ রেগুলার কাপড় দিতে হয়। গোছালাম এখন, দেখে এদিকে আছে কাজটা বন্ধ মনে হয়, আজকে মেশিন চলতেছে না, আসলে প্রত্যেকদিন কাজ চলে। তো দেখে সোফাগুলো কী অবস্থা দেখেন, এই যে সোফা, রুমটা আসলে একটু মাঝে মধ্যে একটু ঝাড়া দিতে হয়। তো আমি আজকে 3 দিনে নাস্তা বানিয়েছি, সেজন্য আমার ঘরটা আসলে গুছানো হয় নাই। তো এগুলো একটু গুছিয়ে নিই। তো গাইস দেখেন ঘরটা গুছিয়ে নিয়েছি মোটামুটি। তো এখন অনেক গুছানো হয়ে গেছে মাশাল্লাহ। তো এই কভারটা আমি বিছাচ্ছি না, কারণ এটা ধুবো একটু, কভারটা অনেক নোংরা হয়েছে, আসলে ধুলোমলা হয়েছে। আর কিছু কাপড় রয়েছে, আসলে কাপড়ের আপনি শেষও নেই। এই কাপড়টা ধুবো, সেজন্য আমি এদিকে রাখছি, কাপড়টা থাক। এখন দেখেন ঘরটা পরিষ্কার করে যে কত সুন্দর করে, এগুলো হচ্ছে ঘরের কাজ। আবার একটু পানি দাও তোমাকে, একটু পানি দাও আমাকে, এই গাছ একটু দাও, একটু ছোট্ট গাছ আছে এদিকে, দাও আমাকে, দাও গ্লাসে করে দাও। ব্লেন্ডার মেশিনটাও করে না, আর কমলা বের করো, জুস বানাবো আমরা, কমলা বের করো। দয়ের মনে হয় অনেকগুলো কাজের মধ্যে এগুলো মাঝে মাঝে মুছে দিতে হয় আসলে। তো ফ্রিজটাও মাঝে মাঝে মুছে, ফ্রিজটা এগুলো অনেক বছর হয়েছে, কমপক্ষে 10 বছর হবে। আমি কিন্তু অনেক যত্ন করে ফ্রিজ রাখছি, আপনাদের ওইদিন দেখাইছিলাম। যত্ন করলে রত্ন হয়, এটা সত্যি কথা। আপনি যে কোনো জিনিস যত্ন করবেন ইনশাল্লাহ আপনার খুব ভালো থাকবে।
তো এই ডিসেম্বর মাস আসতেছে, খুব খরচ আসলে, বাচ্চাদের বেতন বেশি, বা তো সব মিলে পরীক্ষা টরীক্ষা, হ্যাঁ অনেক খরচ। তো গাইস, না না আমি অরেঞ্জ জুস খাবো, যে অরেঞ্জ বের করে নিয়েছি, দেখো না জুসটাই দিই, মানে রেগুলার অরেঞ্জ জুস খাই। অরেঞ্জ জুস খেলে ভালো, শরীরটাও ভালো থাকে, ঠান্ডা থাকে, মানে সর্দি কাশি জ্বর এগুলো হয়ও না। হ্যাঁ, তো আমি এখন বেডরুমটা গুছাবো, সব গুছানো হয়ে গেছে, এই যে দেখেন বেডরুমটা দেখেন, কাপড় শুয়ে এলোমেলো, এখন এটাই গুছাবো, সব রুম গুছানো হয়ে গেছে মোটামুটি, এগুলো গুছানো হয়ে গেছে। আজকে ঘর গুছাইছে, আপনাদের সাথে শেয়ার করেছি, মানে যেদিন আমার কাজ থাকে না সেদিন ঘরটা আমি এভাবে গুছা, আসলে আমার বাসাটা দেখেন, রান্নাঘরটা কী অবস্থা। বাচ্চারা স্কুলে, বাচ্চারা খাইছে জুস, আমি খাচ্ছি অরেঞ্জ। আমার আসলে চেহারাটা খুব খারাপ হয়ে গেছে, দীর্ঘদিন আমি পানি শূন্যতা, পানি একদম কম খাইছি। আচ্ছা, ঘর গুছাবো আর খাবো আর ঘুম যাবো। রাত্রে মোমোজ বানাবো, কিন্তু আমার হাজব্যান্ড অফিস থেকে আসলে আবার মোমোজ বানাবো। কম না, রেডি হয়েছ? দেখি দেখি দেখে আমার ছেলে সানস্ক্রিন মাখতেছে মুখ, আল্লাহ কি অবস্থা হয়েছে দেখো আমার ছেলে সানস্ক্রিন, আল্লাহ বেশি নিয়েছো তুমি, আমার ছেলে সানস্ক্রিন দিতে ব্যাগ না, ঠিক আছে এখন ঠিক আছে। আমার ছেলে সানস্ক্রিন দিতে গিয়ে সারা মুখে করে ফেলছে। স্কুলে চলে যাচ্ছি এখন, মেয়ের স্কুলে ঘর দর গোছানো হয়ে গেছে, কাপড়গুলো আসলে বাস করবো। এখন মেয়ের স্কুলে চলে যাচ্ছি। পারে খেয়েছো তুমি? আমি একটু খাই না, দাঁড়া দাঁড়া পানি খেয়ে ফেলছি। তারা চাবি কই? দাঁড়ায় আছে। আমার ছেলে রেডি হয়ে গেছে, তা আমি রেডি হয়ে গেছি। আমরা স্কুলে যাওয়ার জন্য বেরিয়ে গেছি, মা ছেলে প্রতিদিনের মতো। টিফিন কী খাবে বলো, কী খাবে? দেখতে ছবি তুলি মা ছেলে, আচ্ছা দেখে দেখো। স্কুল থেকে চলে যাচ্ছে, আড়াই সাড়ে স্কুলে আসছিলাম, এখন চলে যাচ্ছি। কিছু আম্মা? হ্যাঁ, আচ্ছা কালকে মাইর দিব ওকে।